হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের যে প্রশ্নপত্র রয়েছে, প্রথম পরীক্ষার প্রশ্নপত্র, এবং এখানে তোমাদের শ্রেণী রয়েছে প্রাক প্রাথমিক। ঠিক আছে, এই প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি আমরা আজকে দেখব। 2026 সালের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা একবার সলভ করবে। ঠিক আছে, আর এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রাক প্রাথমিক, বিষয় হচ্ছে গণিত। ঠিক আছে, তোমাদের এবারে পরীক্ষা হবে কিন্তু 20-র মধ্যে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে, যেমন বাংলা, গণিত, ইংরেজি। ঠিক আছে, প্রাক প্রাথমিকের সময় দেওয়া হবে তোমাদের 40 মিনিট। এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের যে রোল নং রয়েছে সেটা লিখতে হবে। এবার এটা দেখো কি বলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি কিন্তু তৈরি করা হয়েছে, এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও তোমরা কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বরে এখানে বলেছে বানান করে লেখো। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বানান করে লিখতে বলেছে। প্রথম যে সংখ্যাটি রয়েছে এখানে ক নম্বরে, এখানে 3 দেওয়া আছে। ঠিক আছে, কত দেওয়া আছে বললাম? 3। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু 3 বানান করে লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের 3 বানান করে লিখতে হবে। তো হিসি দন্তের 3। খ নম্বরে তোমাদের দেখো এখানে রয়েছে 7, এখানে তোমাদের 7 বানান করে লিখতে হবে। ঠিক আছে, এবার এখানে দেখো 6, তোমাদের 6 বানান করে লিখতে হবে। তারপরে দেখো এখানে কত দেওয়া আছে, 5, এখানে তোমাদের 5 কিন্তু বানান করে লিখতে হবে। হয়ে গেল, এবং এখানে রয়েছে কিন্তু তোমাদের 4 নম্বর। দেখো তারপর 2-এর প্রশ্ন কি বলেছে, এখানে সংখ্যায় লিখতে বলেছে, কথায় লেখা আছে তোমাদের এখানে সংখ্যায় লিখতে হবে। এখানে ক নম্বর দেখো 4 আছে, তোমাদের এখানে 4 লিখতে হবে। খ নম্বর দেখো 13 লেখা আছে, এখানে তোমাদের 1-এ 3 13 লিখতে হবে। গ নম্বর 20 লেখা আছে, এখানে তোমাদের 2-এ 0 20 লিখতে হবে। এখানে গ নম্বরে হচ্ছে 8, এখানে তোমাদের 8 লিখতে হবে, এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 4 নম্বর। দেখো আমাদের 2-এর প্রশ্নগুলি হয়ে গেল। এবার আমরা 3-এর প্রশ্নগুলি দেখব। আমাদের এখানে কি করতে বলেছে। 3 নম্বরে দেখো কি বলেছে, পরের সংখ্যা লেখো। আমাদের কিন্তু পরের সংখ্যাগুলি আমাদের লিখতে বলেছে। ক নম্বরে দেখো এখানে রয়েছে 15, 15-এর পরে কত হবে? 1-এ 6 16। তারপরে দেখো এখানে 8 আছে, 8-এর পরে কত হবে? 9 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কত আছে? 11, 11-এর পরে কত হবে? 12 হবে। এখানে 18 আছে, 18-এর পরে কত হবে? 19 হবে। তাহলে আমাদের 3-এর প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল, এবং এখানে ছিল কিন্তু 4 নম্বর। এবার দেখো তোমরা 4-এর প্রশ্ন কি আছে। 4-এর প্রশ্ন দেখো কি বলেছে, ইংরেজি সংখ্যার সঙ্গে বাংলা সংখ্যা আমাদের মেলাতে বলেছে। ঠিক আছে, কি বলেছে, ইংরেজি সংখ্যার সাথে বাংলার সংখ্যা মেলাও। এখানেও কিন্তু 4 নম্বর রয়েছে। 7 আছে, এদিকে 7 মিলিয়ে দিব। এখানে 15 আছে, 15 হবে। 12 আছে, 12 হবে। 17 আছে, 17 হবে। এভাবে তোমরা মিলিয়ে দেবে, এবং এখানে মিলিয়ে দিলে কিন্তু তোমরা 4-এ 4 নম্বর পেয়ে যাবে। খুবই সহজ প্রশ্ন দেওয়া হয় প্রাক প্রাথমিকে। এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করবে, সমাধান করবে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে দেখো 5 নম্বর বলেছে দেখে দেখে বানান লেখো। আমাদের দেখে দেখে লিখতে বলেছে বানানগুলো। ঠিক আছে, দেখো এখানে ক নম্বরে 5 বানান এখানে রয়েছে, আমাদের দেখে দেখে লিখতে বলেছে। আমরা এখানে দেখে দেখে লিখব FIVE 5। ঠিক আছে, তারপরে দেখো খ নম্বরে যে বানানটা আমাদের লিখতে বলেছে দেখে দেখে, আমরা এখানে 4 লিখব, FOUR 4। এখানে লিখব 7, SEVEN 7। ঠিক আছে, তারপর দেখো ঘ নম্বর, এখানে রয়েছে আমাদের লাস্টে যে প্রশ্নটি রয়েছে, এখানে 9, NINE 9। তাহলে এইগুলি লিখলেই কিন্তু আমাদের 20 নম্বরের প্রশ্নপত্র যেটা রয়েছে সেটা শেষ হয়ে গেল। এই প্রশ্নপত্রটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আসব, এবং অন্যান্য ক্লাসের প্রশ্নপত্র দেব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
গুড বাই, ভালো থেকো।